ধরুন আপনাকে বলা হলো এই পৃথিবীতে এমন একটা জিনিসের নাম বলুন যার মূল্য একদম শূন্য। তখন আপনি কি উত্তর দেবেন? এখানে আপনাকে চিন্তা করার জন্য একটু সময় দিলাম। ভাবুন আপনি সেই জিনিসটা কি হতে পারে। সেটা হতে পারে কোনো খাবার, কোনো বস্তু, কোনো স্থির জাতীয় কিছু। এমত অবস্থায় আপনি চিন্তা করে একটা উত্তর দিলেন, আমি মেনে নিলাম সেটা আপনার মতে ঠিক। বিস্তারিত আলোচনায় আসি। যদি আমাকে কখন এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাৎক্ষণিক আমি উত্তর দেব সেই মূল্যহীন জিনিসটা হলো একজন মৃত ব্যক্তির শরীর। আজব লাগছে তাই না? তবে এটাই বাস্তবতা। আমি প্রতিটা টপিকেই বলে থাকি মৃত্যুতে আত্মীয়তা ছিন্ন হয়ে যায়। একটা ছোট গল্পের মাধ্যমে আমি উদাহরণ দিচ্ছি, শুনুন তাহলে। ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, একা যেতে মন টানছে না, তাই আপনার প্রিয় বন্ধুকে সাথে করে নিয়ে গেলেন। মনে করুন আমাকে সাথে করে নিয়ে গেলেন। তো আমরা পাহাড়ি অঞ্চলে গিয়ে পাহাড়ে উঠলাম। নামার সময় আপনি সাবধানে নামলেন, কিন্তু আমার ক্ষেত্রে ঘটল বিপত্তি। আমি নামতে গিয়ে পা ফসকে উঁচু পাহাড় থেকে নিচে পড়ে গেলাম। আপনি আমাকে বাঁচাতে গিয়ে দেখলেন আমি আর বেঁচে নেই। এখানে ঘুরতে আসার আগে আপনার সাথে ছিলাম আমি। তখন আমি ছিলাম একজন সুস্থ মানুষ, আর এখন আপনার সাথে আছে একটা লাশ। মৃত্যুতে নামটাই পরিবর্তন হয়ে গেল। দেখুন মৃত ব্যক্তির সব কিছু কীভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রথমে নামটা পরিবর্তন হয়ে গেল, তাকে সবাই এখন লাশ বলে ডাকছে। এরপর লোক জানানোর জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হলো। সেখানে মৃত ব্যক্তির পরিচয় জানানো হলো। দেখুন আমার মৃত্যুতে কত তাড়াহুড়ো লেগে যাবে, আমায় বিদায় করতে কত আয়োজন। আমার শরীরের সকল পোশাক খুলে রেখে দিল। দেখুন পছন্দের পোশাকটাও আমার থেকে হারিয়ে গেল। এরপর জানাজার কার্য শেষ করে আমাকে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে গেল। আমাকে কবরে রেখে দিল। হাই নোট, এখানে আমি চোখ খুলে যাওয়ার মতো একটা উদাহরণ দিচ্ছি। আমাকে দাফনের জন্য কবরে নামালো আমার সন্তানেরা। দোয়া শেষে যখন আমার ছেলে উঠে আসতে নিল, তখন তার পকেট থেকে 10 টাকার একটা নোট আমার লাশের উপর পড়ে গেল। অতঃপর সে খেয়াল করে চিন্তা করলো, এই 10 টাকা তো আমার কোনো কাজেই আসবে না, কারণ আমি মৃত। সে তখন টাকাটা তুলে নিল। তাহলে কি প্রমাণিত হলো? আমার মূল্য কিন্তু 10 টাকাও না, আমি এক মূল্যহীন বস্তু। মৃত্যু আমার সব কিছু হারিয়ে দিল। তাহলে কি বুঝলেন এই দুনিয়ার সব থেকে মূল্যহীন বস্তুটা কি? সেটা হলাম আমি এবং আপনি। একটা নির্দিষ্ট সময় পর আমরা মূল্যহীন হয়ে যাব। তাই বলি, আল্লাহকে আপন করে নিন, নবীকে ভালোবাসুন, তিনাদের জন্য কাঁদুন। আপনার দাম তাদের কাছে অনেক হয়ে যাবে। দুনিয়াদার থেকে বেরিয়ে আসুন, কারণ আজ যে শরীর নিয়ে আপনি অহংকার করছেন, আপনার মৃত্যুর পরে সেই শরীরকে মাটির নিচে রেখে চলে আসবে। মনে রাখবেন, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।